হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো নতুন আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝাল। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলো বন্ধুরা, কথা বলার দেরি করবো না, রেসিপিটি শুরু করা যাক। আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে মাছগুলো কেটে নিয়েছি মাঝারি সাইজের, আর এখানে আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দেখুন বন্ধুরা, আমি কড়াই দিয়ে দিয়েছি সোয়াবিন তেল, ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম তেজপাতা, এবার আমি একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম দুটো এলাচ। এলাচটা দিলে কিন্তু মাছের যে একটা গন্ধ, ওই গন্ধটা থাকবে না। তো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভাজা ভাজা মতন করে নেব। বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা বাটা আর পেঁয়াজ বাটা, থেতো করে রাখা রসুন। বন্ধু, ওর মধ্যে আমি একটু হালকা করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন মশলা। এখানে আছে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার আমি ওগুলো দিয়ে একটু নেড়ে নেব। এরকম নাড়তে থাকবো, মশলাটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো বন্ধুরা, মশলাটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আলুটি কষাবা হয়ে গেছে। এর মধ্যে আমি আবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেবো, মাছগুলো যেন না ভাঙার মতো। তো বন্ধুরা, এবার আমি ওর মধ্যে দিয়েছি গরম জল পরিমাণ মতো। আপনারা তাহলে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, ওতে কিন্তু তরকারিটা খুবই স্বাদ হবে আর খুব ভালো হবে। তো বন্ধু, আমি কিন্তু আগে লবণ দিয়েছি, আর একটু হালকা করে লবণ দিয়ে দেবো। আপনারাও কিন্তু রেসিপিটি ঘরে করে লবণটা চেখে দেখবেন। আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধু, তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিয়েছি, একটু নেড়ে দেবো। নেড়ে নিয়েছি, আমি আবার ঢাকা দিয়ে দেবো। তো বন্ধু, রেসিপিটি কিন্তু হয়ে এসছে। আমি কিন্তু মাখা মাখা করে নামাবো তরকারি রেসিপিটি। মধ্যে আমি আবার একটু দিয়ে দেবো গরম মশলা। এবার আমি তরকারিটি গায়ে গায়ে হলেই নামিয়ে নেব, বেশি ঝোল রাখবো না। গায়ে গায়ে করে নামালে তরকারি কিন্তু খুবই স্বাদ হবে। তো বন্ধুরা, রেসিপিটি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি কত সুস্বাদু দেখতে হয়েছে, আর খুব কালারটা দেখুন মধ্যে খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা কিন্তু ঘরেও করে দেখবেন, খুবই ভালো হবে রেসিপি। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।